আমরা জানি 90% মুসলমানের এই দেশের মানুষ মুসলমান এবং শুরু থেকে এটা একটা ইসলামিক রাষ্ট্র। সেই হিসেবে এই দেশের একদম গ্রাম থেকে গ্রামে পাড়ায় মহল্লায় ইসলামী সংস্কৃতি ইসলামী কৃষ্টি কালচার থেকেই গড়ে ওঠা এই দেশ। সুতরাং ইসলামী সংস্কৃতি বা ইসলামী ইতিহাস ঐতিহ্য বাদ দিয়ে কোনো সংস্কৃতি উদযাপন হতে পারে না। কিন্তু আমরা বিগত দিনে লক্ষ্য করছি যে মঙ্গল শোভাযাত্রা নামে নববর্ষে যে শোভাযাত্রাগুলো হয় সেখানে ইসলামী কালচারকে বিকৃত করা হয়। সেখানে একটা মুখোশ বানানো হয়, সেখানে আলেম ওলামাদের চেহারার অবয়ব থাকে, পেঁচা থাকে, যেগুলো সম্পূর্ণ কুসংস্কার। এটা ইসলামও সমর্থন করে না এবং আধুনিক যুগের কেউ কুসংস্কার চর্চা এটা সমর্থন করে না। কিন্তু তারা এই মঙ্গল শোভাযাত্রার নামে এই কুসংস্কারগুলো ছড়ায় দেয়। সেই কুসংস্কারগুলো দূর করার জন্যই ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র থেকে এই আয়োজন, যেখানে আমাদের সঠিক ঐতিহ্যগুলা, যেমন ইসলামিক দেশ হিসেবে এখানে যুগ যুগ ধরে সকাল হলে ছেলেরা মক্তবে যায় রেহাল নিয়ে, আমপরা নিয়ে। আমরা সেই রেহালের প্রদর্শনী করছি। তারপরে কৃষক খেতে যায় কাজ করতে, কৃষকের লাঙল, তারপর মাথাল, এগুলা প্রদর্শন করছি। তারপরে আমরা অনেক আগে 60-এর দশকে দেখতাম বলতে তখনকার ছবিগুলো ঘাটাঘাটি করলে আমরা দেখি যে মা বোনেরাই, ঢাকার শহরের মা বোনেরাই রাস্তায় বের হলে রিক্সাটা পর্দা দিয়ে আবৃত থাকতো। সেই সংস্কৃতিগুলো এরা অপব্যবহার করতেছে, বিলুপ্ত করার চেষ্টা করতেছে। এইগুলো যেন বিলুপ্ত করতে না পারে, এই কারণে আমরা আমাদের প্রকৃত ইতিহাস সংস্কৃতি প্রদর্শনের মাধ্যমে এটা করার চেষ্টা করছি। আর এটা এবছর ঢাকায় আয়োজনের মাধ্যমে শুরু হলো। ইনশাল্লাহ আগামী বছর থেকে আমরা চেষ্টা করব প্রতি জেলায় জেলায়, থানায় থানায়, এভাবে সারা দেশব্যাপী ইসলামী ইতিহাস ঐতিহ্য এবং এই শিল্প সংস্কৃতি ছড়ায় যাবে এবং সঠিক ইতিহাসটা মানুষ জানবে ইনশাআল্লাহ। অন্যদের প্রতি আহ্বান থাকবে তারা যেন অপসংস্কৃতি চর্চা না করে। অপসংস্কৃতি চর্চার মাধ্যমে যেমন ইতিহাসও বিকৃত হয় এবং আমাদের পরবর্তী প্রজন্মটাও ধ্বংস হয়ে যাবে। কারণ সঠিক ইতিহাস যদি চর্চা না থাকে, পরবর্তী ইতিহাস ভুল ইতিহাস নিয়ে বেঁচে থাকলে দেখা যাবে অস্তিত্ব বিলীন হয়ে যাবে। এ কারণে আমাদের নিজেদের বাঙালিয়ানা মুসলিম ঐতিহ্য ধরে রাখতে হলে সঠিক ইতিহাস চর্চা করতে হবে এবং অপসংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। মঙ্গল শোভাযাত্রার নামে যে মূর্তি প্রদর্শনীগুলো হয়, এগুলা বাঙালি কালচার না। কারণ বাংলাদেশ হলো সাম্প্রদায়িক সম্প্রীতি এবং ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ একটা জাতি। সেখানে এক একজনের মুখোশ বানায় একটা শ্রেণীকে আর এক শ্রেণীর কাছে বিদ্রুপাত্মকভাবে উপস্থাপন করা, এটা কখনোই সমর্থনযোগ্য না। আর ইসলামও এটাকে সমর্থন করে না। এটা গোপনে আর কি একটা জাতির কাছে বিদ্রুপ প্রচার করে দেয়া।